তার যতগুলি হক আছে তন্মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারই ইবাদত করতে হবে এবং তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যেমন সূরা ফাতিহায় আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই আমরা ইবাদত করি, একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তাআলার কোরআনের সর্বপ্রথমে এই শিক্ষা দিয়ে দিয়েছেন, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ তাআলার হকের পরে এবার বান্দার হকের কথা তিনি বর্ণনা করছেন, যে বান্দাদের মধ্যে মা বাবার হক হচ্ছে সবচেয়ে বড়। এই বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই কথা আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলেন, যেমন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। তোমরা অবশ্যই পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং অবশ্যই তোমরা আমার কাছে ফিরে আসবে, আমার কাছে প্রত্যাবর্তিত হবে। এ কথা মনে রেখে তোমরা পিতামাতার শুকরিয়া আদায় করো, পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ পিতামাতার কারণেই তোমরা এই পৃথিবীতে এসেছো এবং পৃথিবীর এই সৌন্দর্য উপভোগ করছো।